সন্ধ্যা হলেই জানি না কার ঘরে কেমন হয়, আমাদের ঘরে বাচ্চারা এত কান্নাকাটি করে, যতই বাজার থেকে কোনো কিছু এনে রাখি না কেন কিন্তু ঘরের মধ্যে কোনো কিছু তৈরি করতেই হবে মাস্ট। তো আমি যেহেতু বিজনেস করে আমি তো ব্যস্ত থাকি, প্রতিদিন তো আর তৈরি করতে পারি না, তারপরও আমি শর্টকাটে আজকে সেমাইয়ের জর্দা তৈরি করব। এখানে সেমাইয়ের জর্দা তৈরি করার জন্য আমি সব ধরনের উপকরণ প্রথমে দিয়ে দিলাম। তো ভিডিওটা করতেই পারিনি, জাস্ট আমি এখানে প্রথমে ঘি দিয়ে দিলাম এবং সেমাইয়ের জন্য পরিমাণ মতো লবণ, চিনি, সাথে দুধের গুঁড়ো, বাদাম, কিশমিশ, সাথে দিয়েছি তেজপাতা এবং 2টা এলাচটাকে ভেঙে দিয়ে দিছি। তো এখানে সবগুলো উপকরণ দেওয়ার পরে আমি এটাকে একদম লো হিটে রেখে ভালোভাবে মুচমুচে করে ভেজে নিব। নারিকেলের যে পরিমাণে দাম, না হলে নারিকেল দিতাম, আমি আবার সবসময় সেমাইয়ের জর্দাত নারিকেলের দিতাম, কিন্তু আমাদের এদিকে নারিকেল তো পাওয়াই যায় না। আমি জানি না কোন জেলাতে নারিকেল কত টাকা, আমাদের এদিকে নারিকেল চাইলেও কিনলেও পাওয়া যায় না। অথচ আগে শুনতাম কোনো এক সময় আমাদের লক্ষ্মীপুর, নোয়াখালী এগুলা নারিকেল সুপারির জন্য বিখ্যাত ছিল, আর এখন গাছের মধ্যে কোনো গাছে তেমন একটা নারিকেল সুপারি পাওয়াই যায় না। তো যাই হোক, আমি এখানে একটু নিয়ে মুখে দেখলাম লবণটা ঠিকমতো আছে কি না। তো ঘিটা একটু গলে যাওয়ার জন্য আমি ভালোভাবে এখানে নেড়ে নিচ্ছি, যেহেতু আগুনটা আমি একদম লো হিটে রাখছি। তো আমি টেস্ট করে দেখলাম মনে হচ্ছে চিনি আরও পরিমাণে লাগবে, তো আমি আরও একটু চিনি দিলাম। যেহেতু বাচ্চারা খুবই মিষ্টি পছন্দ করে, আমি আবার মিষ্টি খেতে পারি না, তো আমি নিজের জন্য অল্প তো দিতে পারি না, আমি বাচ্চাদের জন্যই মূলত সেমাইয়ের জর্দাটা তৈরি করতেছি। সেমাই রান্না করলে কেউই পছন্দ করে না, এভাবে যদি জর্দা করে দিই সবাই খেতে পারে। আর জর্দাটা এভাবে তৈরি করে মুচমুচে আপনি বয়মে ভরে রেখে দিতে পারেন, প্রায় 10 থেকে 15 দিনও থাকবে এটা মুচমুচে অবস্থায়। যখন তখন বাচ্চারা কান্নাকাটি করলে সেমাইয়ের জর্দাগুলো দিতে পারেন। তো আমি এগুলাকে একদম লো হিটে রেখে ভালোভাবে ভেজে নিচ্ছি। আমার মোটামুটি সেমাইয়ের জর্দা তৈরি করা শেষের দিকে। তো ফাইনালি সেমাইয়ের জর্দা তৈরি করা শেষ, এখন আমি খাওয়ার জন্য বেড়ে নিয়েছি। তো এগুলো আমি খাবো, যেহেতু আমি ডায়েট করি, আমি তেমন একটা বেশি মিষ্টি জাতীয় খাবার খাই না। আবার মাঝে মাঝে তৈরি করলে, নিজের হাতে তৈরি করলে খুবই খেতে ইচ্ছে করে, তো আমি অল্প একটু খাই। যেহেতু আমি আস্ত গ্রিন কফি সবসময় খাই, আমার ওজনটা এক জায়গায় লক আছে, চাইলেও কোনো বাড়তি খাবার ক্যালোরি খেলে আমার ওইটা শরীরের ওজনটা বাড়ে না, কারণ ওইটা আমার শরীর থেকে চুষে নেয় আমার স্লিমিং গ্রিন কফির পাউডার আর আস্ত গ্রিন কফিটা খাওয়ার ফলে। তো এখন আমি আমাদের হেয়ার অয়েলটা নিয়ে আপনাদের মাঝে কিছু কথা বলবো। অনেক আপুদের অনেক কোশ্চেন থাকে, আপু এই তেলটা কি সত্যি অর্গানিক ন্যাচারাল কোনো তেল কিনা, এটার সাইড এফেক্ট আছে কিনা, বাচ্চাদেরকে দিতে পারবো কিনা। আসলে আমাদের তেলটা আপনি চাইলে 3 বছরের বাচ্চাদেরকেও ইউজ করাতে পারবেন, আবার চাইলে বড়রাও ইউজ করতে পারেন। এই তেলটা ইউজ করার ফলে আপনার 100% চুল পড়া বন্ধ হবে, নতুন চুল গজাবে, চুল কালো সিল্কি লং হবে এবং স্বাস্থ্য উজ্জ্বল হবে। অনেকের চুলে আগাপাটা থাকে, যার কারণে চুল লং হতে চায় না। তো এই তেলটা ইউজ করার ফলে আপনার চুলের আগাপাটা